নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজ অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজ বৃহস্পতিবারও, মানে মা লক্ষ্মীর বার। তাই অন্যান্য দিনের তুলনায় আজকের ব্যস্ততা একটু বেশি। সকাল সকাল কাকিদের রুটি খাইয়ে রান্নাঘরে চলে আসলাম চা বানাতে। চা বসিয়ে দিয়েছি, প্রায় হয়েও এসেছে। সবাইকে চা দিয়ে আমিও চা নিয়ে বসে পড়লাম। দুটো ক্রিম ক্র্যাকার বিস্কিট আর এই ভাজাটা। কাল রাত্রিরে অমিত এই ভাজাটা এনেছে। কি নাম এটার আমার ঠিক মনে পড়ছে না। ভাবলাম চায়ের সঙ্গে খেয়ে দেখি কেমন লাগে। খারাপ লাগলো না, বেশ ভালোই লাগলো। চা খাওয়া কমপ্লিট। এবার যেটা করণীয়, মানে প্রত্যেক দিনের রুটিনের মধ্যে পড়ে আমার গাছগুলোকে এক নজর চোখ বুলিয়ে আসা। প্রায় প্রত্যেকটা গাছেই কুড়ি চলে এসেছে, কোনো কোনো গাছে ফুলও ফুটেছে। আমার দুটো গোলাপ গাছ প্রায় মরতে বসেছিল, সেই জায়গা থেকেই গাছগুলোকে সুন্দর করে বাঁচিয়ে তুলেছে অমিত। শুকনো পাতা কেটে সার দিয়ে গাছের মাথায় ভিজে মাটি লেপে সেগুলোকে আবার জীবন্ত করে তুলেছে। গাছে এখন কুড়িও এসেছে। কথায় আছে না, ভালোবাসা আদর যত্ন পেলে যে কোনো জিনিস সুন্দর থাকে। সেটা জিনিস হোক, কোনো সম্পর্ক হোক, আর গাছই হোক না কেন। এটা ফুলকপি গাছ। ভাবলাম একবার বসিয়ে দেখি না, যদি হয়। ফুলকপি হোক আর না হোক, তবে তরতাজা গাছটাকে দেখলে আমার মনটা খুব ভালো হয়ে যায়। ছোট্ট টবটায় একটা দোপাটি গাছ বসিয়েছে আমার ছেলে। কতগুলো বীজ নিয়ে ফেলে দিয়েছিল টবে, সেখান থেকে একটা গাছও হয়েছে। দেখে কি খুশি। মাঝে মধ্যে আমাকে হাত ধরে ডেকে নিয়ে যায়, দেখো মা, আমার হাতের গাছ। স্থলপদ্ম গাছটায় কুড়িও এসেছে। সকাল সকাল গাছগুলোকে দেখলে আমার সারাটা দিন খুব ভালো যায়, সুন্দরভাবে কাটে সারাটা দিন। এখানে ছোট ছোট আরও কিছু গাঁদা ফুলের গাছ বসিয়েছি। মাটির বড়ই অভাব, তাই এখন টবই আমার ভরসা। এখানে কিছু ধনেপাতা গাছও বসিয়েছি। অন্য দিনের তুলনায় আজকের সকালটা যেন খুব ভালো লাগছে। এটা আমার ছেলের বেডরুম। কাল বেডরুমটা পরিষ্কার করতে গিয়ে আমি পাগল প্রায় হয়ে গিয়েছিলাম। এখানে আইসক্রিমের স্টিক, তো ওখানে ললিপপের স্টিক, তো আর এক জায়গায় চিপসের প্যাকেট। বাচ্চাদের বেডরুম বোধহয় এমনই হয়। জানেন বন্ধুরা, পেন্টার আঙ্কেলকে দিয়ে পুরো দেয়ালটায় পেন্ট করিয়েছে। নিজে দাঁড়িয়ে থেকে ইনস্ট্রাকশন দিয়ে এইভাবে পেন্ট করিয়েছে। গাছে যে বাঁদরটা ঝুলছে, আমি ওকে রাগাই, তুই তো নিজে একটা বাঁদর, তাই গাছে একটা বাঁদর ঝুলিয়ে রেখেছিস। বললে কি রেগে যায়। এটা হলো আমার শান্তির জায়গা। যতই দুঃখ কষ্ট মন খারাপ যাই হোক, এখানে বসলে সব কোথায় যেন মিলিয়ে যায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। কিন্তু যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন প্লিজ। পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন। আজকের মতো টাটা। ভিডিওটা এখানেই শেষ করছি।